রাজ্যের মিড ডে মিল কর্মীদের অবস্থা এক অসহনীয় অবস্থার সম্মুখীন। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ে 2.5 লক্ষেরও বেশি মিড ডে মিল কর্মীরা রান্নার কাজ করেন। সম্প্রতি বেতন বেড়ে হয়েছে মাত্র 2,000 টাকা, যাতে এই মূল্যবৃদ্ধির বাজারে একটি পুরো পরিবার তো দূরের কথা, একজনেরও দুবেলা পেট ভরা খাবার যোগান দেওয়া সম্ভব নয়। অর্থাৎ এই কর্মীরা বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরিও পায় না, যা পায় তাও আবার সময় মতো পায় না। এই সামান্য টাকাও বছরে দেওয়া হয় 10 মাসে, 12 মাসের দেওয়া হয় না। পেনশন, পিএফ, অবসরকালীন ভাতা প্রভৃতি কোনো রকম সামাজিক সুযোগ সুবিধা নেই। ফলে কত মিড ডে মিল কর্মীর পরিবার না খেতে পেয়ে, দুবেলা দুমুঠো খাবার পেট পুড়ে খেতে না পেয়ে অনাহারে অর্ধনগ্ন হয়ে বিনা চিকিৎসায় দিনের পর দিন কাটাচ্ছে, দিন গুজরান করতে বাধ্য হচ্ছে। উল্লেখ্য, অন্যান্য রাজ্যে 12 মাসের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি। এমতাবস্থায় আগামী দিনে আন্দোলনকে আরও তীব্র করার লক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের দ্বিতীয় সম্মেলন উলুবেড়িয়া নোনা হাই স্কুলে সম্পন্ন হয়। তারা জানে না, তাদের মধ্যে নগ্নতায় ধরা পড়ে না, নিশ্চয়ই পড়ে। আসলে আমরা যে ব্যবস্থায় বসবাস করছি, এই ব্যবস্থাটাই চরম মানুষের উপরে একটা আক্রমণ, বঞ্চনার ব্যবস্থা। এই ব্যবস্থাটাকে তারা আড়াল করার জন্যই বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কৌশল দিয়ে, কথাবার্তার আবরণ দিয়ে আমাদেরকে বিভিন্ন মায়ের জাত, মমতার জাত, এরা এই সম্মেলন থেকে মৌলিক আইতিকে সভানেত্রী সাগরিকা বর্মনকে সম্পাদক ও প্রতিমা দলুইকে কোষাধ্যক্ষ করে মিড ডে মিল কর্মীদের জেলা কমিটি গঠিত হয়। সম্মেলন শেষে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গরুহাটা মোড় থেকে উলুবেড়িয়া এসডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই মিছিলে মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও মহিলা সাংস্কৃতিক সংঘের সংগঠক মিনতি সরকার ও পম্পা সরকার উপস্থিত ছিলেন। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।